আরে বাবা, জীবন বাঁচানো ফরজ, ঠিক আছে। রাজনীতির মাঠ থেকে তো আমাদের নেত্রী কখনোই পালিয়ে যায় নাই। প্রত্যেকটি হত্যার বিচার আমরা দাবি করছি। আমরা রাজনীতি করে মানুষের জন্য। শেখ হাসিনার একটি নতুন নাম দিয়েছে এই ছাত্র জনতা, যাদেরকে জেড জেনারেশন বলা হচ্ছে। তারা হাসিনার নাম দিয়েছে ফ্যাসিস্ট যোগ হাসিনা, ফ্যাসিনা। আপনারা জানেন এটা? ফ্যাসিনা, ফ্যাসিস্ট যোগ হাসিনা, ফ্যাসিনা। এই বাংলাদেশকে একটি বদ্ধভূমিতে পরিণত করেছিল শেখ হাসিনা। আপনি দেখেন, গতকালকে তাদের দুজন প্রভাবশালী ব্যক্তি নদীপথে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। অবস্থা দেখেন, জীবন বাঁচানোর জন্য আজকে এত ভীত হয়েছে তারা। সমস্ত দাড়ি তারা কেটে ফেলেছে। বলেছেন যে দাড়ি রাখে সুন্নত, জীবন বাঁচানো ফরজ। আরে বাবা, জীবন বাঁচানো ফরজ, ঠিক আছে। রাজনীতির মাঠ থেকে তো আমাদের নেত্রী কখনোই পালিয়ে যায় নাই। যায় নাই। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচারে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দি থেকে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে মুক্ত হয়েছেন। এই আন্দোলনে বিএনপি প্রথম থেকেই তাদের সমর্থন দিয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম থেকেই ছাত্র জনতার এই আন্দোলনে সমর্থন দিয়েছিল। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে মেধাবী চৌকস সেনা অফিসারদের এই আওয়ামী সরকার হত্যা করেছে বিডিআর পিলখানায়। সাংবাদিক সাগর রুনিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা কর্মীকে খুন করেছে। হেফাজতের শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার বিচার আমরা দাবি করছি। যেই সমস্ত আওয়ামী মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা তাদের ফাঁসির দাবি চাই। আমরা যুবদলের ভাইদের একটি অনুরোধ করেছিলাম, আপনারা আমাদের অনুরোধ রেখেছেন। আমরা কোনো বিশৃঙ্খলার মধ্যে নাই। আমরা রাজনীতি করে মানুষের জন্য। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মন্দিরে দাঁড়িয়েছি, থানাতে গিয়েছি, বিভিন্ন স্থাপনাতে আমরা পাহারা দিয়েছি। অতীতের মতো আগামীতেও আমরা মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। দেশনায়ক তারেক রহমান সর্বোপরি আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আমরা মানুষ, রাজনীতি করে মানুষের জন্য, আমরা মানুষের পাশে থাকবো।